গত বছর ফেব্রুয়ারিতে এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে কথা না বলার ব্যাপারটি সামনে টেনে এনেছিল বিসিবি সভাপতি নাজমুল হাসান। বলেছিলেন, ড্রেসিং রুমে সাকিব তামিমের মধ্যে কথা বলা হয় না। স্পর্শকাতর এই বিষয় নিয়ে তারপর থেকেই শুরু হয় আলোচনা। তামিম এরপর সাকিবের সম্পর্কে নিয়ে মুখ খুলেছিলেন। সাকিবের সঙ্গে দ্বন্দ্বের বিষয়টি অস্বীকার না করেই তিনি বলেছিলেন, মাঠের খেলায় সাকিবের সঙ্গে তার কোনো সমস্যা নেই। গত বছর সেপ্টেম্বরে সাকিবও এই নিয়ে মুখ খোলেন। তামিমের সঙ্গে সম্পর্ক যে আগের মতো বন্ধুত্বের পর্যায়ে নেই, পরোক্ষভাবে সেটি স্বীকার করে বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। নতুন করে বিষয়টি সামনে নিয়ে আসার কারণ ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডির সাকিবকে নিয়ে বানানো একটি প্রামাণ্যচিত্র সাকিব আল হাসান বিশ্বকাপ স্পেশাল। আজ রাত ৮টায় এই প্রামাণ্যচিত্রের প্রথম পর্ব দেখানো হবে। সেখানে তামিমের সঙ্গে সম্পর্ক নিয়ে আবারও কথা বলছেন সাকিব। টি-20 বিশ্বকাপের শুরুর আগে এই ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথা বলেছিল সাকিব। বিশ্বকাপ খেলতে এখন বাংলাদেশ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ থাকা সাকিব তামিমের সঙ্গে সম্পর্ক নিয়ে বলেছেন, কথা হয়তো না, এটা একদম ভুল কথা। আমাদের একসময় যে সম্পর্কটা ছিল, সারাক্ষণ একসঙ্গে থাকতাম, ওই সম্পর্কটা অনেক দিন ধরেই ছিল না। সাকিব এরপর যার যার পারিবারিক জীবন প্রসঙ্গে টানলেন। একসময় একই ভবনের উপরতলায় নিচতলায় থাকতেন সাকিব তামিম, কিন্তু সময় গড়ানোর সঙ্গে বিভিন্ন রকম ব্যস্ততা ও পারিবারিক দায়িত্ববোধের কারণে বিচ্ছিন্ন হতে হয়। সাকিবের বাসায় আমি বিয়ে করলাম, সেই বিয়ে করলাম, দুজনের বাসা আলাদা আলাদা জায়গায় থাকা, এভাবেই সময়টা অনেক কমে যায়। সাকিব এরপর বলেন, স্বাভাবিকভাবে ওই নৈকট্য ধীরে ধীরে কমতে থাকে। মানুষের আলাদা জীবনে চলে আসে আলাদা পারিবারিক জীবন। এই ব্যস্ততাগুলোর সঙ্গেই ধীরে ধীরে সময়টা পাল্টে যেতে শুরু করে। পাল্টে যাওয়া সেই সময়ের পর কি হলো, সাকিব এর উত্তর দিয়েছে। তারপর সে যেটা হয়েছে, মাঠে দেখা হলে যখন কোনো প্রয়োজন হতো তখনই কথা হতো। এর থেকে খুব বেশি যে কথা বলার দরকার ছিল আমার কাছে সেটা মনে হয় না। সাকিব এরপর বলেছেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান তামিম ও তার মধ্যে কথা না হওয়ার ব্যাপারটি সামনে টেনে আনার পর বিষয়টি নিয়ে বেশি আলোচনা হয়েছে। পাপন ভাই বলার পর থেকে এই ব্যাপারটি আরও আলোচনায় চলে আসে। আমার মনে হয় ওই বেশি সমস্যায় তৈরি করেছি এই সম্পর্কের ক্ষেত্রে, কিংবা এই পরিস্থিতি তৈরির জন্য। গত বছর অক্টোবর নভেম্বরে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের আগে দেশে একটি টিভি চ্যানেল দেওয়া সাক্ষাৎকারে তামিমের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন সাকিব। তামিম এখন জাতীয় দলের বাইরে থাকলেও দীর্ঘদিন সতীর্থকে নিয়ে সেখানে বিতর্কিত কিছু মন্তব্যও করেছিলেন এই অলরাউন্ডার। তামিম টিমম্যান কিনা সেও প্রশ্ন তুলেছিল সাকিব। সেই সাক্ষাৎকার প্রসঙ্গে সাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি কোনো বার্তা দিতে চেয়েছেন কিনা। সাকিব বলেছেন, না, আমি কাউকে কোনো বার্তা দেওয়ার জন্য সাক্ষাৎকার দেইনি। এটা অবশ্য স্বতঃস্ফূর্ত ছিল। আমার কাছে মনে হয়েছিল যে যাওয়ার আগে সবকিছু পরিষ্কার করে যাওয়া, যাতে করে মানুষ জানে কি হয়েছে এবং কি কারণে এমন পরিস্থিতি তৈরি হলো। সাকিবের কাছে সরাসরি জানতে চাওয়া হয় তামিমের সঙ্গে এমন শীতল সম্পর্কটা তিনি কখন ঠিক করার জন্য ভেবেছিলেন কিনা। তার উত্তরে, এখানে ঠিক ভালোর কিছু নেই। আমার যতদিন খেলছি একসঙ্গে, ড্রেসিং রুম যতদিন ভাগ করেছি, দলের ক্ষতি হোক কিংবা ক্ষতি হবে এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না। যাদের যতটা অবদান রাখার প্রয়োজন ছিল সেটা কথা বলেই হোক না বলেই হোক, কোনো জায়গাতে এটাতে কখনো সমস্যা ছিল না।